2009 সালে পিলখানায় বিডিআর হত্যা নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সকালে হাইকোর্টকে এ বিষয়ে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্তে কমিশন গঠন প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃ তদন্তের দাবি ওঠে। নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবার ও দণ্ড হওয়া বিডিআর সদস্যদের স্বজনরা পুনঃ তদন্তের দাবি জানান। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও পুনঃ তদন্ত হবে বলে জানিয়েছিলেন। তবে রোববার মন্ত্রণালয় থেকে হাইকোর্টকে জানানো হয়, পিলখানার ঘটনায় দুটি মামলা বিচারাধীন থাকায় এ নিয়ে নতুন করে কমিটি গঠন করা হলে বিচারাধীন মামলার সঙ্গে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে। আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের 2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে, যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি। আমরা পরবর্তী 5ই জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে।